বলেন ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন, বলেন আবার বলেন ওলামায়ে দ্বীন ছাড়া দ্বীন তেমন। বলেন ডাক্তার ছাড়া হাসপাতাল যেমন, বলেন ডাক্তার ছাড়া হাসপাতাল, ওলামায়ে দ্বীন ছাড়া মার্কাজ তেমন। কিসের উপরে ঠিক? হ্যাঁ, ডাক্তার ছাড়া হাসপাতালে গেলে চিকিৎসা কি হবে? হ্যাঁ, ডাক্তার ছাড়া হাসপাতাল যেমন, ওলামায়ে দ্বীন ছাড়া মার্কাজ তেমন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দুশ্মনের জন্য বলি নাই, নিজের গ্রুপ ভারী করার জন্য বলি নাই, আল্লাহর কসম গ্রুপ ভারী করার জন্য বলি নাই। গ্রুপ নাই আমার, গ্রুপ ভারী করার জন্য বলি নাই, দল ভারী করার জন্য বলি নাই, উম্মতকে বাঁচাবার জন্য বলেছি। আলেমে দ্বীনের সাথে জোড়েন, ওলামায়ে উম্মতের সাথে জোড়েন। রাসূল বলেন লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত একসাথে গুমরা হবে না। আমার উম্মত একসাথে কি? বাংলাদেশের টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা দাওরা হাদিস মাদ্রাসা, প্রতিটা রাজকাত পর্যন্ত মাদ্রাসা, প্রতিটা হেদায়া পর্যন্ত মাদ্রাসা, প্রতিটা সরজমি পর্যন্ত মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সমস্ত ওলামা একরাম একসাথে গুমরা হয়ে গেছে, এটা বলার কোনো সুযোগ নাই। এটা বলার কোনো কি নাই সুযোগ? সব একসাথে গুমরা হয়ে গেছে, এটা বলার কোনো সুযোগ কি নাই। লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত একসাথে গুমরা হবে না। এই জন্য মেরে ভাইও ওলামায়ে দ্বীনের সাথে জুড়েন। আর জুড়বো তো ইনশাআল্লাহ, বলেন। সমস্ত ফিতনার মোকাবেলা আমাদের কাছে একটা হাতিয়ার। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমি হযরতের জানাজা পড়ার সৌভাগ্য হয়েছে আমার। আমি নিজামউদ্দিনে হযরতের জানাজা পড়েছি। তিনি একটা মজার কথা, এত জোরে আওয়াজ দিয়ে বলতেন, হযরত আওয়াজ জোরে দিতেন, আওয়াজ কি দিতেন? তিনি বলতেন পৃথিবীর কোনো ফ্যাক্টরি, পৃথিবীর কোনো প্রোডাকশন, পৃথিবীর কোনো মাল, এর গায়ে কিয়ামত পর্যন্ত গ্যারান্টি লেখা নাই। আছে? আছে? কিয়ামত পর্যন্ত গ্যারান্টি লেখা আছে? তিনি বলেন সিঙ্গাপুরের ফ্রিজ, না 10 ইয়ার্স, কত? 10 বছর। হ্যাঁ, মালয়েশিয়ার ফ্যান কত? 20 বছর। লেকিন আমাদের ফ্যাক্টরিতে দুইটা জিনিস আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ফ্যাক্টরিতে কয়টা জিনিস আছে? দুইটা জিনিস আছে। তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন। আমাদের ফ্যাক্টরিতে দুটো জিনিস আছে, কোরআন আর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। কোরআন আর কি? আমাদের মাদ্রাসাগুলোতে দুটো জিনিস আছে, কোরআন আর সুন্নাহ। বলেন কোরআন আর কি? আমাদের মাঝে দুটো জিনিস আছে, কোরআন আর সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন, আমাদের কাছে দুটো জিনিস আছে, আমাদের ফ্যাক্টরিতে দুটো জিনিস আছে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর কিতাব আছে আমাদের ফ্যাক্টরিতে, আমাদের মাদ্রাসায় আল্লাহর কিতাব আছে, আমাদের মাদ্রাসায় আল্লাহর রাসূলের সুন্নাহ আছে। আছে না নাই? বলেন। আমাদের মাদ্রাসায় কি আছে? বলেন। কিতাব আছে, সুন্নাহ আছে। কিতাব আছে, সুন্নাহ আছে। এবার রাসূল বলেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি। সে বিষয় মাশাআল্লাহ, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমাদের ফ্যাক্টরিতে কয়টা জিনিস আছে? জোরে কয় না। কয়টা? কি কি? কোরআন, আবার বলেন কোরআন আর সুন্নাহ। আমাদের ফ্যাক্টরিতে দুটো জিনিস আছে, আর এই দুটোর গায়ে লেখা আছে। রাসূল সার্টিফিকেট দিয়ে গেছেন, এই দুটোর গ্যারান্টি কিয়ামত পর্যন্ত। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বলে এই দুটোর গ্যারান্টি কিয়ামত পর্যন্ত। দাজ্জাল আসবে, অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? গ্যারান্টি কোন বছর পর্যন্ত? কোন জিনিস? আবার বলেন কোরআন। এবার বলেন কোরআন আর সুন্নাহ। কোরআনের বিশুদ্ধ পড়া কোথায়? সবাই বলেন। বিশুদ্ধ পড়া কোথায়? বিশুদ্ধ বুঝা কোথায়? সুন্নাহ পড়া কোথায়? সুন্নাহ বুঝা কোথায়? কোরআন আর সুন্নাহ পড়া বুঝা মানা কোথায়? তাহলে এবার বলুন তো দেখি, আমাদের হেদায়েতের ফ্যাক্টরি কোনটা? সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের ফ্যাক্টরি কোনটা? মাদ্রাসা। হেদায়েতের ফ্যাক্টরি কোনটা? বলেন। এই জন্য মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন,
আমরা হলাম হোলসেলার, আমাদের তাবলিগি বন্ধুরা, আপনারা খুচরা বিক্রেতা, আমাদের এই বন্ধুরা ক্রেতা। সুবহানাল্লাহ বলবেন। বল মাদ্রাসা কি? আবার কম। মাদ্রাসা কি? 2 নাম্বার। মসজিদ কি? গোডাউন। আমরা কি? ওলামায়ে উম্মত কি? আচ্ছা, হোলসেলারের কাছে মাল বেশি থাকে না খুচরা বিক্রেতার কাছে মাল বেশি থাকে? এখন খুচরা বিক্রেতা যদি বলে আমাদের কাছে হোলসেলার আর লাগবে না, তো কয়দিন পরে মাল তো শেষ। কয়দিন পরে কি? তাহলে কয় দল লাগবে? কয় দল? 1 নাম্বার কি? ফ্যাক্টরি। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? গোডাউন। 3 নাম্বার কি? হোলসেলার। 4 নাম্বার কি? যদি আমাদের তাবলিগি বন্ধুরা গ্রাম থেকে গ্রামে, পাড়া থেকে পাড়ায় গিয়া গিয়া উম্মতকে দিন না শিখায়, আমাদের মাদ্রাসা ছাত্র দিবে কে? কি মাদ্রাসা ছাত্র দিবে কে? তাহলে বোঝা গেছে গ্রাম থেকে গ্রামে দিন ছড়াবে কারা? তাবলিগি সাথীরা। কারা বলেন? আর এবারে ওদেরকে রূপে নিবে কে? রিসিভ করবেন কারা? আমরা। ওদেরকে গ্রহণ করবে কে? আমরা। তাহলে আমরা হলাম ভোক্তা, তাবলিগি সাথীরা হলেন কি? ক্রেতা, খুচরা বিক্রেতা। আর ওলামায়ে উম্মত কি? হোলসেলার। আর মসজিদ কি? গোডাউন। মাদ্রাসা কি? এখন যদি ফ্যাক্টরি যদি বন্ধ করে দেওয়া হয়, হোলসেলার, খুচরা বিক্রেতা, ক্রেতা, এবার বলেন আমাদেরকে জিইয়ে রাখতে হবে কোনটা? আমাদেরকে জিইয়ে রাখতে হবে কোনটা? ফ্যাক্টরি। আমাদেরকে জিয়াইতে হবে কোনটা? ফ্যাক্টরি। আল্লাহ তৌফিক দান করেন। এজন্য মাদারিস থাকবে, মাদ্রাসা থাকবে তো দিন থাকবে, মাদ্রাসা থাকবে কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে ঈমান থাকবে, মাদ্রাসা থাকবে পৃথিবীর সমস্ত তাগুত, সমস্ত বাতিল মুছে যাবে, মাদ্রাসা থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কথা দূর চলে গেছে। এই মাদ্রাসাগুলো সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার সমস্ত ওস্তাদদের যিনি প্রশিক্ষক, তিনি আমাদের হযরত আল্লামা সাব্বির আহমদ সাহেব দামাত বারাকাতুহু। আমাদের শিববি সাহেব হুজুর কি? আরে ওস্তাদদের ওস্তাদ। সুবহানাল্লাহ। আমার ওস্তাদ যিনি, তিনি হুজুরের কাছে পড়ছেন, আর আমিও আলহামদুলিল্লাহ হুজুরের কাছে পড়ছি। হুজুর আমার দাদা ওস্তাদ, হুজুর আমার সরাসরি ওস্তাদ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। কথা আমার দূর চলে গেছে।